বাজেটের মধ্যে স্যামসাং তাদের M33 স্মার্টফোনটাকে নিয়ে এসেছে, যেই ফোনটাতে কিনা 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করা হয়েছে। তাছাড়া 2 দিনেরও বেশি একটা স্মার্টফোনকে ইউজ করার জন্য 6000mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হয়েছে স্যামসাং M33 স্মার্টফোনটাতে। এছাড়া খুব ভালো মানের এসওসির পাশাপাশি সর্বোচ্চ 12GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে এই ফোন থেকে। সো M33 ফোনটা সম্পর্কে ওভারঅল বিস্তারিতভাবে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তাছাড়া ইন্ডিয়ান সহ বাংলাদেশের প্রাইসটাকেও মেনশন করা হবে। সর্বপ্রথমে ফোনটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে জানা যাক, বিকজ 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নিয়েই হাজির হয়ে গিয়েছে M33 স্মার্টফোনটা, কারণ এখানে স্যামসাং 6000mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে, যেটা কিনা প্রায় আপনাকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এবং নর্মাল ইউসেজে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়াও পসিবল। তবে গেম খেললে প্রায় 6-7 ঘন্টার মতো আপনি এসওটি পেতে পারেন। এবং এই স্মার্টফোনটাকে ফাস্টলি চার্জ করতে 25 ওয়াটের চার্জিং টেকনোলজিকে ইউজ করেছে স্যামসাং। তবে স্যাড নিউজ হচ্ছে গিয়ে বক্সের সাথে কোনো প্রকার চার্জিং ব্রিককে প্রোভাইড করবে না তারা। বক্স কন্টেন্ট হিসেবে শুধুমাত্র ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ বেশ কিছু কাগজপত্র পাওয়া যাবে ফোনটির সাথে, তাই আপনাকে এক্সট্রা একটা 25 ওয়াটের চার্জিং ব্রিক কিনে নিতে হবে। এছাড়া যাতে করে ল্যাগ ফ্রি ভাবে স্মার্টফোন ইউজ করা যায়, তাই স্যামসাং M33 স্মার্টফোনটার সাথে 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট নিয়ে এসেছে, যেখানে কিনা সর্বোচ্চ 4 থেকে 6GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করা পসিবল ভার্চুয়ালি, মানে আপনার ইন্টারনাল মেমোরিকে আপনি র্যাম হিসেবে ইউজ করতে পারবেন, যেটা কিনা মাল্টিটাস্কিং এ আপনাদের হালকা পাতলা সাহায্য করবে। স্যামসাং এর One UI 4.1 এর সফটওয়্যারটা থাকবে আউট অফ দ্য বক্স, তাই র্যাম প্লাস ফিচারের মাধ্যমে আপনারা স্যামসাং এর এই ফোনটির র্যামকে এক্সটেন্ড করতে পারবেন, যার কারণে কিনা 8GB র্যামের ভেরিয়েন্টের সর্বোচ্চ 12GB র্যামের একটা স্বাদ পাওয়া যাবে। আর এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসবে, যেখানে কিনা এক্সিনোসের 1280 এই চিপসেটটা থাকার সম্ভাবনা খুব বেশি, অথবা এক্সিনোসের 1200 এই চিপসেটটাও থাকতে পারে। এর আগে স্যামসাং তাদের প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন মানে 40 থেকে 50,000 টাকা দামের স্মার্টফোন স্যামসাং A53 তে এই চিপসেটটাকে ইউজ করেছে, যেটা কিনা একটা 5G চিপসেট। আর এখানে সর্বোচ্চ 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা থাকছে এবং গেমিং এর জন্য এই চিপসেটটা খুব ভালো, বিকজ PUBG গেমটা সর্বোচ্চ 60 FPS এ স্মুথ সেটিংসে প্লে করা পসিবল হবে এই চিপসেটটার জন্য। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সকল গেম তো মাখনের মতো চলবে। আর গেমিং ডিভাইস যেহেতু বলছি, এখানে স্যামসাং 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে, যেখানে কিনা নচকে আপনারা পেয়ে যাবেন। তো এই ব্যাকডেটেড নচের পাশাপাশি এই ডিসপ্লেটা কিন্তু টিএফটি প্যানেলের, তাই এখানে স্যামসাং এর অবশ্যই উচিত ছিল অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে না ইউজ করলেও অন্তত পক্ষে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করার, বিকজ টিএফটি থেকে আইপিএস এলসিডি প্যানেলটা অনেক বেশি ব্রাইট এবং পাঞ্চি কালার শো করে। তবে যাই হোক, স্যামসাং এর এই ফোনটার এইরকম নতুন ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনের দিকে যে 4টা ক্যামেরা হোল রয়েছে সেখানে 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তাছাড়া ফোনটার সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি, আর স্লো মোশন সহ নাইট মোডের ফিচার পাওয়া যাবে এই স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। তবে ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে এখনো অবধি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফোনটা যখন কিনা হাতে আসবে তখন ফোনটার ক্যামেরা সম্পর্কে আমি বিস্তারিতভাবে জানাতে পারবো। তার জন্য এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আগামী ভিডিওটা মিস না করতে পারেন। তো যেটা বলছিলাম, স্যামসাং M33 স্মার্টফোনের পারফরমেন্সের উপর বেশি ফোকাস করা হয়েছে। তাছাড়া খুব ভালো ব্যাটারি ব্যাকআপ এবং স্মুথ ডিসপ্লের জন্যই মানুষ এই ফোনটা কিনবে, এটাই স্যামসাং এর ধারণা। এবং এর জন্যই ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 17 থেকে 20,000 রুপিতেই পাওয়া যাবে স্যামসাং M33 স্মার্টফোনটা। তবে বাংলাদেশের মার্কেটে 22 থেকে 25,000 টাকার আশেপাশেই অফিসিয়াল ভাবে স্যামসাং এর এই ফোনটাকে আমরা পেয়ে যেতে পারি। কিন্তু এই ফোনটার 8GB র্যামের ভার্সনটা বাংলাদেশে আসলে তার প্রাইসটা 30,000 টাকার আশেপাশেই চলে যাবে।